প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিস্ট্রিতে এমএ করছেন, তাদের জন্য এই ভিডিওটি। আর কিছুদিনের মধ্যেই আপনাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে এবং ফাইনাল এক্সামের জন্য PGHI পেপার 2 এর সাজেশনটি আমি দিয়ে দিলাম, দেখে নিন। প্রথমে চলে যাচ্ছি 18 ও 12 নম্বরের প্রশ্নে। আচ্ছা, আমি প্রশ্নগুলি বলার আগে আপনাদের বলবো এতটুকু স্কিপ করবেন না, কারণ প্রশ্নের মাঝে মাঝে আমি এই প্রশ্নগুলিকে ঘিরে আর কি প্রশ্ন আসতে পারে সেটা উত্থাপন করব, যাতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তর পড়লেই হয়ে যায়। চলুন দেখে নিই প্রথম প্রশ্ন। অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্নটি কিন্তু অনেকভাবে দিতে পারে। এভাবেও দিতে পারে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মহীশূর ও পাঞ্জাব সহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলির উত্থান আলোচনা করুন, অথবা অষ্টাদশ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করুন, অথবা অষ্টাদশ শতকে স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান আলোচনা করুন। প্রশ্নটি 2011, 14, 15, 18 এবং 1918 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এসেছে। এর পরবর্তী প্রশ্ন, সত্ত্ববিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি এবং এদের ফলাফল সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেক বছরই দিয়েছে। কোনো সময় সত্ত্ববিলোপ নীতি দিয়েছে, কোনো সময় অধীনতামূলক মিত্রতা নীতি দিয়েছে, কোনো সময় দিয়েছে লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন, কোনো সময় ওয়েলেসলির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন, বা কোনো সময় দিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। আবার কোনো সময় দিয়েছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার নীতিগুলি কি ছিল আলোচনা করুন। তাহলে দেখুন একটি প্রশ্নকে কতভাবে দিতে পারে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের কারণ ও কৃষকের ওপর এর প্রভাব ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করুন। দেখুন এই প্রশ্নটিকে আবার দিতে পারে লর্ড কর্নওয়ালিসের শাসনাধীন বা লর্ড কর্নওয়ালিসের শাসনকালে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করুন, বা লর্ড কর্নওয়ালিসের শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। যে কটি প্রশ্ন আমি দিয়েছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কারণ বিগত প্রায় আমি 14 বছরের প্রশ্নপত্র ঘেটে আপনাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি সাজেশনে দিয়ে দিয়েছি, কারণ 2006 থেকে 2019 পর্যন্ত সমস্ত বছরের প্রশ্নপত্র আমি ঘেটেছি। পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন কি, ভারতের দরিদ্র সমস্যার সঙ্গে তা কিভাবে যুক্ত, বা প্রশ্নটিকে দিতে পারে অবশিল্পায়ন কি, ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করুন। পরের প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অবদান আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করুন। প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। সিরাজউদ্দৌলা এবং মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে আলোচনা করুন, অথবা শুধু পলাশী আসতে পারে, শুধু বক্সার আসতে পারে। কোনো না কোনোভাবে এই প্রশ্নটি কিন্তু দিয়েইছে, প্রত্যেক বছরই দেখলাম। কোনো সময় একটি দিয়েছে, কোনো সময় আবার দুটিকে একসাথে করে দিয়েছে, এইভাবে প্রশ্নটিকে দিয়েছে, কিন্তু প্রত্যেকবারই প্রায় এসেছে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, খুব ভালো করে এর উত্তর তৈরি করে রাখবেন। নেক্সট, ভারতে আধুনিক শিল্প গড়ে ওঠে কিভাবে, ভারতের রেলপথ নির্মাণ ও তার ফলাফলগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করুন। এটিও প্রত্যেকবারই প্রায় দিয়েছে। আচ্ছা, যে কটি প্রশ্ন আমি বললাম সেই কটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবেন। এবার 7 নম্বরের প্রশ্নগুলি দেখে নিন। প্রথম প্রশ্ন, মহলওয়ারি ও রায়তওয়ারি ব্যবস্থা। দ্বিতীয়, সম্পদ নিষ্কাশন কি, এ প্রসঙ্গে দাদাভাই নৌরোজির বিশ্লেষণ আলোচনা করুন। 3, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান লিখুন। 4, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক লিখুন। মহীশূরের পতনের কারণগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, ইংরেজ মারাঠা সম্পর্ক সম্পর্কে আলোচনা করুন। আর বলে রাখি, ইংরেজ মারাঠার সম্পর্ক যদি না দেয়, সলবাই ও বেসিনের সন্ধি যদি দেয়, তাহলেও কিন্তু ইংরেজ মারাঠা সম্পর্কের মধ্যে সেই বিষয়টি পড়ে। অতএব সলবাই ও বেসিনের সন্ধি আলাদা করে দিতে পারে, অথবা ইংরেজ মারাঠা সম্পর্ক আলোচনা করুন। নেক্সট প্রশ্ন,
শিখদের উত্থানে রণজিৎ সিংহের ভূমিকা আলোচনা করুন। 7. টিকা লিখুন তিতুমিরের বিদ্রোহ। 8. ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখুন। 9. ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করুন। 10. প্রাচ্যবাদ ও উপযোগিতাবাদ কি? সাম্রাজ্যবাদ কিভাবে নয়া প্রাচ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল? 11. সাঁওতাল বিদ্রোহ টিকা। 12. পলিটিক্স অব অ্যাসোসিয়েশন সম্পর্কে সংক্ষেপে লিখুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি মনে হয় উপকারী, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।